সাবস্ক্রাইব করবেন, সব করবেন। Hip hooray! What's up people, this is me Ardiomio, welcome back to my channel. আজকে সকাল থেকে ব্লগ করার চেষ্টা করছি, বাট ব্যস্ততার জন্য হয়ে ওঠে নাই। আজকে সারাদিনই বলতে গেলে বাইরে আমার খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, দৌড়ের উপরে ছিলাম, ব্লগ করা একেবারে সুযোগ পাইনি। বাট এইটাই আমি আমার লাইফের সাথে একত্রিত কিভাবে করা যায় সেটা অনেকক্ষণ ধরে আমি চিন্তা করছিলাম। যেমন যে সব কিছু তো ব্লগে দেয়া যায় না, এরকম একটা ব্যাপার আছে। সব কিছু শেয়ারও করা যায় না, অফিসিয়াল অনেক বিষয় থাকে, অনেক রেস্ট্রিকশনের ব্যাপার থাকে, অনেক কনফিডেন্সিয়াল বিষয় থাকে। তো যাই হোক, আমি আজকে যেটা আমার গৃহিণী বলছিল যে তুমি তো ক্যামেরাটা নিয়ে যেতে পারতে, বাট পরে মনে হলো যে আসলে আমি তো রাস্তার যে সিচুয়েশন বা এইগুলা নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। এখন বাজে 5টা, 21শে জুন। আজকে ভ্লগ এখানে শুরু করছি। আকাশের কালারটা অসম্ভব সুন্দর লাগছে, মানে আমার কেন জানি আকাশের কালার অনেক ভালো লাগে, কেন জানি প্রচণ্ড ভালো লাগে। তো আমি চিন্তা করলাম যে এই জায়গায় আপনাদের সাথে ভ্লগটা শুরু করি আজকে। ওয়েদার এতটা বেরসিক হলে হয় নাকি? মাত্র আকাশে রোদ ছিল, আমি জাস্ট চিন্তা করলাম যে আজকে একটু বাইরের হালকা পাতলা খাবার খাবো বিকেলবেলা। নর্মালি বাইরে তো খাবার খাই না, তো আমি যেখান থেকে খাবার আনতে যাচ্ছি সেটা খুবই ভালো মানের খাবার ওই জায়গায়। তো ভালো মানের বলতে বোঝাচ্ছি দামি না, মানে ওরা খুব কি বলবো, ওইটাকে ঘরোয়া পরিবেশে রান্না করে থাকে। তো ওইখান থেকে ড্যাফোডিল ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। তো যখন আমি চিন্তা করলাম যে না, আজকে তো আর ভ্লগিং বা ওরকম কোনো কিছু করা হয়নি, কিছু তো একটা করি। আকাশের অবস্থা দেখলাম কত সুন্দর, আকাশটা অনেক ভালো লাগলো। বাট বেরিয়ে দেখি আমি জাস্ট রেডি হচ্ছি, 10 মিনিটও লাগেনি, 10 মিনিটের মধ্যে এই আবহাওয়ার অবস্থা। এই রাস্তায় একটু যাতায়াত করি, ভালো লাগে, কারণ গিয়ে যে এই রাস্তাটা তো গাড়ি ঘোড়া খুবই কম, শর্টকাট খুবই কম থাকে। রিসেন্টলি একটা জিনিস চিন্তা করছিলাম যে আমি এইখানে যে এলাকাতে আছি, এই এলাকাতে বাচ্চাদের ভালো স্কুল, ভালো মানের স্কুল আসলে নেই। তো এটার জন্য চিন্তা করছি আমি থাকতে পছন্দ করে একটু নিরিবিলি জায়গায়। তো আমার একটা প্ল্যান ছিল যে বাচ্চারা যতদিন বড় না হয় ততদিন আমি আমার ফ্যাক্টরি কাছাকাছি বসবাস করব। বাচ্চাদের যখন স্কুলিংটা শুরু হয়ে যাবে, ওরা একটু যখন বড় হয়ে যাবে, তখন আমি শিফট করে আবার ঢাকার দিকে যাব। তো আমার বেড়ে ওঠা ধানমন্ডিতে। আমার ধানমন্ডিতে বন্ধুবান্ধব অনেক বেশি। তো মায়া তো একটা কাজ করেই, তো চিন্তা ছিল যে ধানমন্ডিতেই ব্যাক করবো আবার বাচ্চাদের জন্য। এখন প্ল্যানটা যে না, ধানমন্ডিতে না, আমি মিরপুর জোনটাতে, কারণ আমার বড় মেয়ের স্পিচ থেরাপি তার প্রয়োজন হয়। তো থেরাপিটা দিতে গেলে তাকে সবচেয়ে ভালো গিয়ে মিরপুর 14তে, আর মিরপুর ডিএইচএস 12 নম্বরে যেটা আর কি, ওটাও খুব চমৎকার একটা পরিবেশ। এখন কথা স্কুলের যে ব্যাপারটা, বাচ্চাদের ডেলি যাতায়াত, তো স্কুলের কাছে বাসাটা হলে খুবই ভালো হয়। আমার ভীষণ প্যারা নাই, আমার গাড়ি আছে, মোটর সাইকেল আছে, সমস্যা নেই। কখন কোথায় কোন গর্ত থাকে আসলে বলা যায় না আর কি, এর জন্য ওনারা আসার অপেক্ষায় ছিলাম। আস্তে করে চলে যাওয়াটাই ভালো। এদিকে পানি উঠে গেছে, খুব একটা যে পানি যাওয়ার জায়গা এদিকে নেই। মানে 8টার পরে বন্ধ করে দাও, কিন্তু গাড়ি আসলে ছেড়ে দাও আর কি। ওইটার জন্য আর কি। না, নতুন হয়েছে, ভালো হয়েছে। বাড়িটা তো সুন্দর করছে এখানে। এরকম জায়গায় ডুপ্লেক্স বাড়ি আসলে অন্যরকম ফিলিংস। আমার খুব ইচ্ছা ছিল যে এরকম জায়গায় একটা বাড়ি করার, তো হয়ে আর উঠে নাই। এই প্রজেক্টটা আমিন মোহাম্মদের, খুবই সুন্দর করেছে। এখনও ঢাকার আশেপাশে, এই ঠিক আমার ডানে, মানে আমার ঠিক ডানে দিয়াবাড়ি। তো এত সুন্দর একটা প্রজেক্ট, বাট এত কাছে
ঢাকার এখনও এই জায়গাটা ডেভেলপ হয়নি, হয়তো বা কোনো কারণ আছে, পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্রের ব্যাপার আছে, নাহলে তো এতদিন হয়ে যেত। কিছু কিছু ঘরবাড়ি হচ্ছে, এমন না যে হচ্ছে না, সুন্দর ঘরবাড়ি হচ্ছে এই জায়গাটা। আমার খুবই ভালো লাগে নিরিবিলি জায়গা। বাট রিয়েলিটি হচ্ছে কি, আপনার দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো খুবই প্রয়োজন রেগুলার লাইফে, সেই জিনিসগুলো সাপোর্ট এখানে নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। দৈনন্দিন জীবনে যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন আপনার হচ্ছে বাজার, কাঁচা বাজার, মুদির দোকান, আর হচ্ছে গিয়ে ফার্মেসি। এই তিনটা জিনিস আপনার লাগবে। দেন হচ্ছে কি আপনার স্কুল, বাচ্চাদের স্কুল, কলেজ, একটা মার্কেট জায়গা, সো মার্কেট এরিয়া শপিংয়ের জন্য, অথেন্টিক জিনিসের জন্য। সো ওই অথেন্টিক জিনিসগুলো কিন্তু এদিকে পাওয়াটা একটু দুষ্কর, আসলেই দুষ্কর। সময়ের সাথে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়। পরিবর্তন হয় হচ্ছে সমাজের, পরিবর্তন হয় হচ্ছে জায়গার, সব কিছুই, সব সিচুয়েশনেই পরিবর্তন হয়। বাট দেখেন না, একটা জিনিস খেয়াল করেছেন কি, যে চায়ের দোকানে আড্ডা, এটা কিন্তু পরিবর্তন হয় না। এটা আগেও যেমন ছিল এখনও ঠিক তেমনই। আমার খুব মনে পড়ে আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে বেশি আড্ডার সময়টা ছিল হচ্ছে গিয়ে চায়ের দোকানে। আর যদি হয় সেই সাথে একটু বৃষ্টি, আহা সেই স্বাদ। এটা হচ্ছে আমার বেশিরভাগ সময়টা কেটেছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে টিএসসিতে। এই বিকেল সময়টা, আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট না, বাট আমি আড্ডা দিতাম হচ্ছে টিএসসি এবং হচ্ছে চারুকলাতে। এটা কারণটা হচ্ছে কি, আমি এক সময় হচ্ছে থিয়েটার করতাম। ওই থিয়েটারে যখন যুক্ত ছিলাম, আমাদের হচ্ছে রিহার্সেলটা হতো হচ্ছে টিএসসিতে। সো ওইখানকার মজাটাই কিন্তু একটু অন্যরকম। এখানে একটা চায়ের দোকান আছে। ভাইকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সামনে আসো। ভাই ভাইকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সব করবেন। যাও যাও যাও। ঠিক আছে না? হ্যাঁ, আসলে হচ্ছে ছোটবেলায় আমরা যখন হচ্ছে এলাকার মধ্যে থাকতাম, এলাকায় তখন হচ্ছে খেলার জায়গা ছিল আছে আর কি। তো ওইটা হচ্ছে স্টাফ কোয়ার্টার। তো আমরা প্রতিদিন হচ্ছে ফুটবল, ক্রিকেট এগুলো খেলতাম। এখনকার সময় হচ্ছে এরকম খেলার মাঠ পাওয়া খুব দুষ্কর আর কি, খুবই দুষ্কর। তো আমাদের এই এলাকাটায় কিন্তু হচ্ছে খেলার মাঠ বা এই ধরনের সব কিছুই পাওয়া যাচ্ছে, আছে এখনো বাচ্চারা হচ্ছে খেলার সাথে রোডস ট্রাভেলার। সো খেলার মধ্যে থাকলে কিন্তু বাচ্চাদের মন মানসিকতা, মানসিক বিকাশ শিশুদের হচ্ছে অনেক ভালো বাড়ে। সো যাই হোক, আজকের ব্লগটা আমি হচ্ছে এখানেই শেষ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হ্যাঁ, আচ্ছা, না মিস করো না, আমি হচ্ছে আমার ব্লগটা এখানে শেষ করব তোমাদের সাথে আর কি। এই যে থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাই বাই। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। থ্যাংক ইউ।